সো হে গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো আজকে কোনো ব্লগ ভিডিও হবে না, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আর তোমাদেরকে একটু সতর্ক করে দেবো। দেখো, তোমরা আমার চ্যানেলে এর আগের ভিডিওগুলো তো দেখেছো কেমন কোয়ালিটি ছিল, আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা করছি এখন আমি। তোমাদের আগেও দেখিয়েছি, একটা আমি মোবাইলে প্রায় সময় টাইম দেখাতাম না, ওটা আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, রেডমি নোট 4। তো সেই মোবাইল দিয়ে এখন ভিডিওটা আমি করছি। তো এই মোবাইলে ভিডিও করার কারণ কি সেটা আগে তোমাদের বলে দিই। আগস্টের 2 তারিখে সন্ধেবেলা ঠিক আমি ভিডিও এডিট করতে বসেছি। আগে আমি ভিডিও করতাম আইফোন 13-এ, আর এডিটিংও করতাম ওতে, কম্পিউটারে খুব কম করতাম, ঠিক আছে। তো সন্ধেবেলা এরকম ভিডিও করে এসে চাটা খেয়ে এডিটিং করতে বসেছি। হঠাৎ আইফোন 13-এর লাইট আপ ডাউন হচ্ছিল ডিসপ্লেতে। হঠাৎ কি হয়েছে তোমাদের সাথে একটু দেখাই। এই দেখো, পুরো মানে ডিসপ্লে পুরো গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। এইবারে একটা কথা আমি বলতে চাই যে আমাদের মতো এরকম মধ্যবিত্ত পরিবারে একটা শখে শখে বলতে কি অনেক কষ্টের সঙ্গে এরকম কিন্তু মোবাইল কেনে, ছেলে হোক মেয়ে হোক। আর আমি এই মোবাইলটা ভিডিও করব বলেই কিনেছিলাম। তো এখন আমাকে এমন একটা পরিস্থিতির ভিতরে এনে ফেলেছে, আমি কিছু করতে পারছি না। এই 2-3 দিন আমি প্রচুর টেনশনে পড়ে গেছিলাম, ঠিক আছে। তারপরে আমি ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করা যাক, কেননা এতে আমি 1 বছরের বেশি কাজ করলাম। এখন যদি এটা ছেড়ে দিই তাহলে নিজেরই ক্ষতি হবে। তার জন্য আইফোন এরকম থাক, ডিসপ্লে এরকম গ্রিন হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো আমি অনেক জায়গায় দেখলাম, ইউটিউব দেখলাম, তারপরে সাইট ঘেটে ঘেটে দেখলাম, একটা ডিসপ্লে চেঞ্জ করতে গেলে তার খরচ হয়ে যাচ্ছে অনেকটাই বেশি। একটা মোবাইলের পিছনে এত টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভব না। তার কারণ একটা মোবাইল কিনে 1 বছর মতো হয়েছে, তার পরপরই এরকম যদি প্রবলেম দেখা দেয়, যদি মোবাইলটা আমাদের হাত দিয়ে পড়ে কিছু হতো তাহলে মনটাকে বোঝানো যেত, কিন্তু এখানে মোবাইলটা কিছু না, একাই এরকম গ্রিন স্ক্রিন হয়ে গেল। এবার আমি ইউটিউবে অনেক জায়গায় দেখলাম এই যে আইফোন 13 সিরিজের 13 প্রো, 13 প্রো ম্যাক্স, তারপর 14 প্রো ম্যাক্স, এই যে 13 14 সিরিজের যে মোবাইলগুলো, এইগুলোতেই নাকি এই প্রবলেমটা দেখা দিচ্ছে। একটা 16 কি একটা আপডেট এসছে, ওই আপডেটটা হওয়ার পরেই নাকি একা ডিসপ্লে চেঞ্জ গ্রিন হয়ে যাচ্ছে। তো তোমাদের বলে দিই, এই ডিসপ্লে চেঞ্জ করতে খরচ আসবে ওরকম 22 থেকে 23 হাজার টাকা। এবার তোমরাই বলো যে একটা মোবাইলের পিছনে 22-23 হাজার টাকা দিয়ে ডিসপ্লে চেঞ্জ করা কি আমাদের পক্ষে সম্ভব? দেখো, তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা আইফোন যদি নিতে চাও, নিতে সবাই পারো, কিন্তু আমাদের মতো এরকম মধ্যবিত্ত পরিবারের ছেলে ও মেয়েরা যারা আছো, তারা যদি নিতে চাও, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আইফোন 13 14 সিরিজের যে কটা মোবাইল আছে এগুলো বাদ দিয়ে তোমরা নিতে পারো। আর আমি কিন্তু খুব আশা করে নিয়েছিলাম ভিডিও পারপাসে। এখন একটাই জিনিস ভেবে রেখেছি যে এই মোবাইল তো আমি এখন ঠিকই করব না, মোবাইল পুরো থাক পড়ে, আমি এখন অ্যান্ড্রয়েডেই ভিডিও করব। যদি ভালো লাগে তো দেখবে সবাই, আর যদি ভালো না লাগে, কোয়ালিটি জানি ভালো লাগে না, তাও খুব কষ্টের সঙ্গেই কিন্তু এই মোবাইলটা আমি নিয়েছিলাম। আর মোবাইলটা নেওয়ার পর যদি এরকম প্রবলেম ক্রিয়েট হয় তাহলে কীরকম মনে হয় বলো। আমি একটা সময় মোবাইলটা যখন বললাম না, আগস্টের 2 তারিখে মোবাইলটা গ্রিন হয়ে গেছে এরকম, তো তারপরে আমার পুরো কি করব আমি ঠিক বুঝতে পারছি না। আমার কাছে কোনো নেই ভালো একটা মোবাইল। এই যে মোবাইলটা ভিডিও করছি, ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানি না, কিন্তু ওপাশে আমি একটা লাইট জ্বালিয়েছি, তারপরে আবার জানালা আছে, ঠিক আছে। একটা সময় ভাবলাম যে বাইরের দিয়ে কোথাও কাজে বাজে চলে যাবো, তারপরে আমি আরো ভেবে দেখলাম যে এরকম তো অনেকেরই এরকম চ্যানেল, কোনো এরকম প্রবলেম হয়, সবারই হয়। এবার আমি একটা জিনিস দেখলাম যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই করি, আইফোন দিয়ে নিয়েছিলাম, সে যখন আমার সাথ দিল না,
এই মোবাইলটা যখন নিই আমাদের বাড়ির কেউই সাপোর্ট করেনি আমাকে, যে অত দামি মোবাইল নিস না, কোথায় কি হয়ে যাবে। আমি পুরো ভিডিও বানাবো বলেই এই মোবাইলটি নেওয়া আমার। আমি কোনো শো আপের জন্যই নিই। আইফোন যে অনেকে দেখেছি শো আপের জন্য নেয়, ঠিক আছে, কিন্তু আমার এইটা নিয়েছিলাম আমি ভিডিও পারপাসে, আমি ভিডিও বানানোর জন্যই নিয়েছিলাম। আর এর পিছনে অনেক গল্প আছে, সেটা না হয় আর একটা সময় বলবো তোমাদেরকে। আইফোনের যে কোম্পানি iOS, তো তারা পুরো সাধারণ মানুষের সাথে পুরো চিটিংবাজি করছে। কেন বলছি, আইফোন 13-এর 14-এর যে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কোনো ওরা সলিউশন বের করছে না, যাতে মানুষ কিনবে, কেনার পর হ্যারাসমেন্ট হবে, টাকা পয়সা সব যাবে, আবারও একটা যেন মোবাইল কিনতে পারে। এটা করা ঠিক না। এরকম করলে একটার জন্য কিন্তু 100টার বদনাম হয়, ঠিক আছে। যাই হোক, আজকের আমার সাথে এরকম খারাপ একটা ঘটনা ঘটলো, আর পরবর্তীকালে তোমাদের সাথে যাতে না এরকম ঘটনা ঘটে তার জন্য এই ভিডিওটা বানানো। আর 3-4 দিনের বেশি হয়ে যাচ্ছে আমি চ্যানেলে কোনো ভিডিও দিইনি। এই ভিডিওটা আমি এডিট করতে পারবো কিনা জানি না, তার কারণ যে মোবাইলটা আমি ভিডিও বানাচ্ছি সেই মোবাইলে এত পরিমাণে হ্যাং করে। মোবাইলটা আমি তোমাদের বলে দিই একটা গল্প। ওই মোবাইলের একটা ভার্সন থাকে না, ওই ভার্সন এক্সপায়ার হয়ে গেছে, মানে ইউটিউব চলে না, হোয়াটসঅ্যাপ চলে না, ঠিক আছে। এবার আমি এডিট করব কি করে, আমি সেটাই ভাবছি। কম্পিউটারে আমার এসএসডি কার্ড নেই, যার জন্য আমার এডিটে একটু প্রবলেম হয়, তার জন্য আমি মোবাইলে এডিটটা করতাম। এখন বুঝতে পারছি না কি করব। র ফাইলও আপলোড দিতে পারি, এই যে ভিডিওটা শুট করছি এতে র ফাইল যেটা আছে এটাই আমি আপলোড দিতে পারি। এখন দেখা যাক, কোনোভাবে যদি এডিটটা করতে পারি তাহলে এডিট করেই ছাড়বো, নাহলে নর্মালি ছাড়তে হবে। লাস্টে একটাই কথা বলবো তোমাদেরকে, আমি আজ ভিডিও আবার বানাবো। যদি আমাকে 10 জনও দেখে, এমনি তো আমার ভিডিওতে সেরকম ভিউ আসে না, যদি আমার ভিডিও 10 জনও দেখে, আমি 10 জনের জন্যও ভিডিও বানাবো। কারণ আমি 1 বছরের বেশি এই চ্যানেলে ভিডিও করেছি, 200-র বেশি ভিডিও আপলোড দেওয়া আছে। এখন আমি একটাই কথা ভাবছি, এখন যদি আমি চ্যানেলটা ছেড়ে দিয়ে কোনো দেখালে মোবাইলটা এক্ষুনি 2 মাস 3 মাসের জন্য যদি কোথাও কাজ বাজে চলে যায়, মোবাইলটা কিন্তু আবার ঠিক করা যাবে। তো আমি ভেবে দেখলাম, একটা মোবাইলে কে 22-23 হাজার টাকা খরচ করা মানে একটা নতুন অ্যান্ড্রয়েড মোবাইল কিনে নেওয়ার টাকা এটা। তার জন্য আর চাপ নিচ্ছি না, আর এই মোবাইল এরকম থাক। এত টাকা আমাদের পক্ষে সম্ভব না। আইফোনের যে iOS কোম্পানি, তারা এরকম যে সাধারণ মানুষের সাথে করছে, এটা ঠিক করছে না। ধরে যখন এইটা প্রকাশ্যে ঘটনাটা ঘটছে, এটা ইউটিউবে পুরো ভরি ভরি ভিডিও দেখলাম, তো এটা করা ঠিক হচ্ছে না। একটা সাধারণ মানুষ খুব কষ্টের সঙ্গে কাজ বাজ করে টাকা পয়সা এক জায়গায় করে একটা শখের জিনিস করে বা কেনে, এটা খুব তাড়াতাড়ি ঠিকঠাক করা উচিত, এর কোনো সলিউশন বের করা উচিত। তো যাই হোক, আজকের ভিডিওটাতে তোমাদেরকে আমি কতটা কি বোঝাতে পেরেছি জানি না, তাও তোমাদেরকে বলবো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, যাতে আমার মতো প্রবলেমে আর অন্য কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলে বা মেয়েরা না পড়ে। দেখো, যার যখন ক্ষতি হয় সেই তখন বোঝে কষ্টটা কি। দেখো, আমি এমনই একটা পরিস্থিতির ভিতরে পড়ে আছি না, আমি রাত্রে ঘুমাতে পারছি, আমি বুঝতেই পারছো এত টাকার একটা জিনিস, আর আমার মোবাইল গেছে, আমার তাতে কোনো কষ্ট না। আমার কষ্ট হচ্ছে আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারছি না, এটাই আমার কষ্ট। লাস্টে না পেরে আমার ওই যে মোবাইলটা ছিল ওতেই আমি, দেখো মেসেজ এসছে, তা মেসেজটাও পুরো গ্রিন, বুঝতে পারছো। লাস্টে না পেরে আজ সকালে উঠে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই ফোনেই একটা ভিডিও বানিয়ে ছাড়ি। ভিডিওর কোয়ালিটি হয়তো খারাপ, কিন্তু কথাগুলো তোমরা একটু ভালোভাবে শুনো, শেয়ার করো সবার সাথে, যাতে এরকম প্রবলেমে আর কেউ না পড়ে। আর কিছু বলার নেই। মেন যেটা আমার সমস্যা সেটাই আমি জানাতে চাইলাম তোমাদেরকে। দেখো, যাদের পয়সা আছে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে কিনা আমি জানি না, কিন্তু যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবার দিয়ে বিলং করে তারাই জানে যে একটা শখের জিনিস, এত টাকার একটা শখের জিনিস যখন ক্ষতি হয় কতটা কষ্ট হয়, ঠিক আছে। আর বিশেষ করে মোবাইল, যাই হোক মোবাইল এরকম থাক, আমার এতে কোনো কষ্ট নেই। আমি দেখি ভিডিওটা যাতে বানাতে পারি একটা অ্যান্ড্রয়েড মোবাইলে, যদি না মোবাইল পাই এই মোবাইলেই বানাবো।
তো চলো, আর কিছু বলার নেই তোমাদেরকে, ভিডিওটা একটু শেয়ার করে দিও সবাইকে। আমার গেছে, আর কারোর যেন না এরকম ক্ষতি হয়। আর যারা আইফোন 13 কিনবে বলে চিন্তা ভাবনা করছো, তারা দূরে থাকো, আইফোন 13 কিনো না, অন্য আর কিছু টাকা বাড়িয়ে একটু অন্য মডেলের দিকে যাও, ঠিক আছে? চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আবারও একটা কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।